আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়েছিলাম কাসুন্দি একদমই ঘরোয়া পদ্ধতিতে। তার জন্য প্রথমেই আমি নিয়েছিলাম এক বাটি কালো সরিষা, এক বাটি সাদা সরিষা, একদমই পরিমাণ মতো। কালো এবং সাদা সরিষা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। একেবারে ঘনও হবে না, একেবারে পাতলাও হবে না। তাছাড়াও আমার লাগবে আদা, 10 থেকে 15টা কাঁচামরিচ নিয়েছিলাম। কড়াইতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। তার ভিতরে দিয়ে নিয়েছিলাম 1 চামচ হলুদ, 2 চামচ লবণ কিন্তু আবারও প্রয়োজনে পড়তে পারে, এই কারণে প্রথমেই আমি 2 চামচ লবণ দিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছিলাম, সুন্দরভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছিলাম। তাছাড়াও আমি 4টা আম নিয়েছিলাম। 4টা আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করে দেখুন আপনারা কি সুন্দর একটা পেস্ট হয়েছে। পাশে এবার আমি ওইটা নাড়ছিলাম। ওইটা দেওয়া পানির ভিতরে আমি 4 চামচ চিনি দিয়ে নিয়েছিলাম। 4 চামচ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর তার ভিতরেই আমি আমের পেস্টটা দিয়ে দিলাম। আমের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম, ভালোভাবে মিক্সড করে নিচ্ছিলাম। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর ভিতরে একটা কথা বলে দেই, সরিষা দেওয়ার পর বেশিক্ষণ জ্বালানো যাবে না। তার জন্য প্রথমেই আমি আম দিয়ে বেশিক্ষণ জ্বালিয়ে নিয়েছি, কারণ সরিষা দেওয়ার পর সেই স্মেলটা থাকবে না। তার জন্য আমি কিছুক্ষণ জ্বালিয়েছি। তারপরেই আমি দিয়ে নিয়েছিলাম সরিষা। নেক্সট সাদা এবং কালো সরিষাটা আমি দিয়ে নিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম, ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম। আর অনেকেই আমরা বিভিন্ন ধরনের ফলের সাথে আমরা কাসুন্দি খাইতে চাই, তার জন্য আপনারা 1-2 বছর সংরক্ষণ করতে পারেন। তার জন্য আপনারা ভিনেগার ইউজ করবেন। আমি এখানে একটা ভিনেগার নিয়ে নিয়েছিলাম। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করতেইছিলাম যেন লেগে না যায়। তার ভিতরে আমি ভিনেগার দিয়ে নিয়েছিলাম। ভিনেগার আমি বোতলে হাফ বোতল দিয়ে নিয়েছিলাম, কারণ 1 বছর 2 বছর আমি যেহেতু সংরক্ষণ করব, তার জন্য আমি বেশি করে ভিনেগার দিয়ে নিয়েছিলাম। ভিনেগার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তার ভিতরেই দিয়েছিলাম খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল একদম পরিমাণ মতো, যতটুকু ভিনেগার ইউজ করব ততটুকুই খাঁটি সরিষার তেল ইউজ করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার সুন্দর একটা মিক্সড হয়ে গেলে একটা কালার চলে আসবে। কালার মিক্সড করার পর তাড়াতাড়ি গ্যাসটা অফ করে দিতে হবে, না হলে কালারটা নষ্ট হয়ে যাবে বা অন্যরকম আসল কাসুন্দির যে স্মেলটা সেটা আসবে না। আপনাদের বাসায় অবশ্যই বোতল থাকে, কাচের বোতল বা অন্য কোনো বোতল। আমি কাচের বোতলে এবং কাসুন্দির আমার বোতল ছিল, সেই বোতলেই সংরক্ষণ করেছি। দেখুন একদম দোকানের স্টাইলের কাসুন্দি হয়েছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।